আকবর এবং বীরবলের একটি হাসির গল্প। একদিন এমন ঘটল যে আকবর তার সমস্ত জ্ঞানীদের ডেকে জিজ্ঞাসা করলেন, আজ আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। সমস্ত লোক তখন আকবরের দিকে খুব মনোযোগ সহকারে তাকিয়েছিল। আকবর হাসি দিয়ে বললেন, আমি শুধু জানতে চাই আমাদের রাজ্যে কয়টি পাখি আছে। যে সঠিক বলবে আমি তাকে এই নেকলেসটি উপহার দেব। আকবরের এই কথা শুনে কিছু লোক বলেছিলেন 3000, কেউ বলেছিলেন 4000 এবং কুকান লোকেরা 7000 বলেছিলেন। সমস্ত লোক যখন জানালো, আকবর জিজ্ঞাসা করলেন, আরে বীরবল, আপনি এখনো কিছু বলেননি? তখন বীরবল বলল, আমি এখন তোমাকে বলতে পারবো না, আমার কিছুটা সময় দরকার। আমি আগামী কাল পর্যন্ত তোমাকে বলবো। আকবর বললেন, ভাবো বীরবল, ভাবো। তখন বীরবল হেসে বললেন, মহারাজ, আপনি আগামীকাল অবিলম্বে আপনার উত্তর জানতে পারবেন। তারপরে সকলে নিজের নিজের বাড়িতে গেল এবং বীরবলও রাতারাতি ভাবছিল যে মহারাজা আকবরের কাছে আগামীকাল সে কি বলবে এবং সে সেই নেকলেস পাবে কিনা। দীর্ঘক্ষণ চিন্তা করার পরে বীরবল একটি ধারণা পেয়েছিল এবং তারপরে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন মহারাজা আকবর বীরবল এবং সমস্ত লোককে ডেকে জিজ্ঞাসা করলেন, বীরবল, আপনি আজ খুঁজে পেয়েছেন? বীরবল বললেন, পেয়েছি মহারাজ। তখন আকবর বললেন, তাহলে বলুন কত পাখি রয়েছে আমার রাজ্যে? বীরবল অত্যন্ত সাহসের সঙ্গে বললেন, মহারাজ, পুরো রাজ্যে 999 পাখি রয়েছে। এটি শুনে আকবর বললেন যে এটি একদম ঠিক কথা। বীরবল বললেন, মহারাজ, সব ঠিক আছে, তবে সমস্যা আছে। আপনি যদি এই পাখি কাউকে গণনা করতে বলেন তবে কিছু কাজ করা যেতে পারে। তখন আকবর বললেন, এটা ঠিক কিভাবে? বীরবল হেসে বললেন, মহারাজ, আপনি যখন পাখির কাছে গিয়েছেন তখন কিছু পাখি তাদের আত্মীয়ের কাছে চলে যেতে পারে এবং কিছু তাদের আত্মীয়ের কাছেও এসেছিল। কাজটি আরও দীর্ঘ হতে পারে। আকবর বীরবলের কথা শুনে তার গলাতে মালা পরালেন।